হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর দেখলাম এই দূরে না এই জায়গাটাতে কতগুলো রঙের সাদা পায়রা বসে রয়েছে। আর এই পায়রাগুলো না মাঝে মধ্যেই সামনের দিকটাতেও এসে বসে। তো বাইরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। নিয়ে প্রথমেই আজকে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি চুলে একটুখানি তেল মেখে নিয়েছিলাম। কারণ আমি যেদিনকে শ্যাম্পু দিই সেদিনকে সকাল সকাল আগে তেলটা মেখে নিই, ভাবি আগের দিন রাত্রেবেলায় দিয়ে রাখবো। তবে রাত্রেবেলা দিয়ে রাখলে না গরমে প্রচণ্ড ঘাম হয়, কষ্ট হয়। তো সেই কারণে সকালবেলা উঠেই চুলে তেলটা দিয়ে নিয়েছিলাম। তো কিছুক্ষণ চুলে তেলটাও দেওয়া থাকবে আর আমার কাজবাজগুলো সারা হয়ে যাবে। আর সবার আগে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে বিছানাটা তুলে নিলাম আর কি। আর বড়মশাই ওদিকে রেডি হচ্ছিল বেরোবে বলে। আর জানলাটা খুলে দিলাম, দেখলাম বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই রোদটা না ঘরে ঢুকলে ঘরটাও সারাদিন গরম হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই। জানলা দরজাগুলো একটু যদি না খুলে রাখি না, ঘরটা পুরো আরও বেশি গুমোট গরম হয়ে যাবে। আর কালকে রাত্রেবেলা যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো সমস্ত কিছুই তুলে রেখেছিলাম, তবে গোছানো হয়নি। সকাল সকাল সেগুলো আগে গুছিয়ে গাছিয়ে নিলাম। আর জামা কাপড় না জড়ো হয়ে করে রাখলে আমার একদম ভালো লাগে না দেখতে। সে কারণে আমি প্রত্যেক দিনে জামা কাপড়গুলোই প্রত্যেক দিন চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার। আর এখন তো প্রত্যেক দিনই অনেক জামা কাপড় কাচতেও হয় গরমের জন্য। তো তারপরে এই কাচের টেবিলটা ভালো করে মুছে দিলাম। আর পাশে দেখো এই গাছটা না এখন দেখছি বেশ অনেকটা বড় হয়ে গেছে। আর তারপরে এখন ঘরটাও সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করে যেও, ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো এই দেখো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এত পরিমাণে গরম লাগে ঝাড় দেওয়ার সময়, তো পাখাটাও চালাতে পারি না, সো ভীষণ ঘাম হয়। তো তারপরে সমস্ত কিছু করে নেওয়ার পরে এখন ব্রেকফাস্টটা করে নিয়েছি। ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, আর তার সাথে এখানে ছিল ঘুগনি আর একটুখানি শশা কেটে নিয়েছিলাম। আর এই গরমের দিনে না শশা খাওয়াটা খুবই ভালো, শশা যেহেতু একটু ঠান্ডা। তারপরে চান টান করে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। এখন নিজে একটুখানি স্কিন কেয়ার করে নেব। গরমের যতই লাগুক তবু স্কিন কেয়ারটা নিজে সবসময়তেই করতে হয়। আর আগের দিন আমি মিন্ত্রা থেকে একটা লিপ বাম অর্ডার দিয়েছিলাম, তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো সেটাই দিলাম। আর এই লিপ বামটা না সত্যি কথা বলতে খুব ভালো। আর তারপরে চুলটা একটু হালকা শুকিয়ে নেওয়ার পরে আমি চুলে এখন একটুখানি সিরাম দিয়ে নেব। এটা আমি অনেক সময় ভেজা চুলেও দিই, তবে আজকে না দিতে একদম ভুলে গেছিলাম, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই কারণে দিতে ভুলে গেছি। আর আমার না প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে যে কী বা কী করলে হেয়ার ফল কমানো যায়, আমাকে প্লিজ একটু জানিও তো। আমার খুব জানাটা দরকার আর কি। আমি সেরকম অনেক কিছুই দেখেছি কিন্তু কোনোটাই কিছু লাভ হয়নি। আর এখানে দেখো দুপুরবেলা আজকে ডালের বড়া করা হবে, তো মা এখানে ডাল বেটে সমস্ত কিছু রেডি করে নিয়েছিলেন, আমি বড়াটা করে নিয়েছিলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি দই খেয়ে নিয়েছিলাম। আর টক দই না এমনি খাওয়াই ভালো, তবে আমি না একদম এমনি খেতে পারি না, প্রচণ্ড টক লাগে, তাই হালকা উপর দিয়ে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম। চিনি দিয়ে খেলে তাও ঠিকঠাক থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা